পাক আল্লাহ তাআলা বলতেছে জান্নাতি বাগানে বসো, মা ফাতেমার মতো নারী হয়ে দেখো। এ ঠিক না জি? আজ আপনারা এই জায়গাতে বসে আছেন, বলুন আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন কি পাচ্ছে না? কতজন ব্যক্তি মেলাতে ঠেলা খাচ্ছে, নবী আমার দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? এই বাবা কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা নবীকে যদি চিনে নিয়ে মরতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে এক বিন্দু মোহাব্বত করে অন্ধকার কবরে গেছে বাবাজি, তারাই হলো জান্নাতি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে দুটো টপিক আমি বোঝাবো, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। কোনটা হতে চান? একটু জোরে হবে না? কি মুসলমান? হোসাইনি মুসলমান হলে লাভ না লস। বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হতে চান না আবু জাহেলের সাথে? জি বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ওয়াজ। এ বুঝতে পারছেন কিছু? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। একবারে ডাইরেক্ট সোজা সোজি ওয়াজ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমি জীবনী ধরবো, কিন্তু জীবনীর আগে আমাদেরকে কিছু ঈমান আকীদার ওয়াজ শুনতে হবে। এই ভাই আপনি কবরে একদিন আপনাকে যেতে হবে রে ভাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দিরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, ও বাবা সোনা মানিকেরা, বাবাজি হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা এক নয় দু নয় বাবা ৯৫০ বছর হায়াত পেয়েছিল। কত বছর? ৯৫০ বছর হায়াত। আমরা হায়াত কত পাচ্ছি? জি ৬০। কোন মরণের গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, হাই তোমাদেরকে ১০০ বছর হায়াত দিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি ৯৫০ বছর হায়াত দিয়েছিলাম। কোন কিতাবের মধ্যে বলতেছে ১০০০ হায়াত দিয়েছিলাম। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় লোক ছিল রে বাবা, এত বাবাজি ধন দৌলতের মালিক ছিল, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কোনদিন রাজপ্রাসাদ বানায় না। কেন বাবা? এই বাবাজি একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা ছোট্ট কুটির ঘরে বাবা আরাম করতে আছে। বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, বলো গো সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, তুমি তো রাজপ্রাসাদ বানাতে পারতে, রাজপ্রাসাদ কেন বানালে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও গো ইসরাইল, তুমি শুনে রেখে দাও, তুমি একদিন আমার মরণ নিতে আসবে, তুমি আমার জানকে কবজ করতে আসবে, আমি তার ভয়েতে রাজপ্রাসাদ বানাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমরা ১০০ বছর হায়াত পাওয়ার পরে কে করতেছে ২ তলা বাড়ি, কে করছে ৩ তলা বাড়ি, কে করছে ৫ তলা বাড়ি, গাড়ি বাড়ি টাকা জমি বাবা সব করে দিয়ে বাবাজি যখন আপনার মরণের টাইম হবে, আপনার বেটা আপনাকে দেখবে না, আপনার বেটি আপনাকে দেখবে না, আপনার স্ত্রী আপনাকে দেখবে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দারা নিজে ইবাদত করো, নিজে জান্নাতি হও। তোমরা আল্লাহর ইবাদত
করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে ইনাম পুরস্কার হলো জান্নাত। এই আমার কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষের নাম কি হবে? আমার নাম কি? আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আচ্ছা, আমি মরে গেলে পরে আমার নামটা কি হবে? লাশ। আপনারা মরলে কি হবে? লাশ হবে কেউ না? তাই কো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? অসুবিধা হয়েছে? তাই কো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। কবরের কথা মনে করুন ভাই, চোখ দিয়ে পানি আপনার বেরিয়ে যাবে। কবরের আযাব যদি আপনারা দেখতে পেতেন বাবা, জীবনে গুনার কাজ করতেন না। তাই কবি বলতেছেন মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে সকলে আমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? তাহলে এত অহংকার কেন? কি গো এত অহংকার কেন? টাকা পয়সার অহংকার, জমির অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো রে আমার বান্দারা, তোদেরকে দুনিয়াতে মাত্র 100 বছর হায়াত দান করেছি। কেউ হয়তো 60 বছর, কেউ হয়তো 40 বছর, কেউ হয়তো 1 বছর, কেউ হয়তো 1 সেকেন্ডের জন্য। কি গো ঠিক না? তাহলে এত অহংকার কেন? আমার কথা বুঝতে পারছেন? অহংকার করবেন না। আল্লাহ বলছেন আমি অহংকারকারীকে পছন্দ করি না। আল্লাহ বলতেছেন একজন গরিবকে বড়লোক বানাতে পারে, আর গরিবকে বড়লোক বানাতে পারে, আর বড়লোককে গরিব করতে পারে। আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? কি গো আছে না? আপনাদেরকে একটাই কথা বলো বাপ, কবরের কথা সবসময় স্মরণ করবেন। কার কথা? কবরের কথা। এই কবরের কথা যে ব্যক্তি স্মরণ করে তার দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। গুনার কাজ করবেন, কবরের কথা মনে করবেন, দেখবেন বাবা গুনার কাজ করতে ভালো লাগবে না। ঠিক না? বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি, এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন, আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে না? যদি বলে যে হুজুর কোরআন থেকে দলিল দেন, চল বাবাজি মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান
নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছে। তাইলে বলুন আমার নবীজি দেখতে পায় কি পায় না? পাচ্ছে না? চলুন কোরআন থেকে আরেকটা দলিল দেই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। ঠিক না? আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাইলে বোঝা গেল নবীর প্রতি দরুদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি কিয়াম করলে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি মিলাদ করলে নবী আমার শুনতে পায়, জশ্নে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পায়। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? জি নবী আমার দেখতে পায়, এটা আমাদের কথা নয়, এটা পবিত্র আল্লাহর কোরআনের কথা। তাহলে কোরআনের কথা মানবেন না ওই মোল্লার কথা মানবেন? একটু জোরে বলেন, কোরআনের কথা মানবেন না মোল্লার কথা মানবেন? জি আমাদের দলিল হচ্ছে চারখানা দলিল, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। এই চারটি হলো আমাদের দলিল। চারটির ভিতরে থাকলে মানবো, না হলে মানবো না। বুঝতে পেরেছেন কিছু? তাহলে নবী যখন দেখতে পাচ্ছেন, কেউ বদমাশি করবেন না ভাই। এ ভাই একটু আসেন না, একটু সামনে আগে আসেন। একটু অনুরোধ করে বলবো, এই দূরে দূরে বসে আছেন, আপনাকেও খারাপ লাগছে এবং আমি দেখছি তো আমাকেও একটু খারাপ লাগছে। একটু অনুরোধ করে বলবো যে একটু আগে আগে চলে আসেন। বাবাজি মুসলমান বেশি দেরি করবো না, একবার মদিনা থেকে দেড়টে লাগে দূরব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবীকে যদি জান্নাতে যদি হতে চান বাবা, আমার নবীকে মহব্বত করতে হবে কি হবে না? এ বাবাজি মুসলমান ভাইরা, বিবির আগে নবীকে মহব্বত করো, ছেলের আগে নবীকে মহব্বত করো, সন্তানের আগে নবীকে আপনার মহব্বত করো, মায়ের আগে নবীকে মহব্বত করো, বাপের আগে নবীকে মহব্বত করো। বাবাজি মুসলমান ভাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, কোরআনের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মুস্তাফার নাম লিখবো বাবা কপালে, মরার পরে আমরা জান্নাতি হব, ঠিক না? তাই কবি বলতেছে, বলবো নাকি গজাল বললে অসুবিধা? যার দিলেতে নবীর মোহব্বত আছে বাবা, তারাই হলো গজালের দিওয়ানা, ঠিক না? তাই কবি বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হয় না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর
নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিকি প্রেমিকা যাবে তারা চলে শুধু মদিনাতে যারা নবীর আশিকি প্রেমিকা যাবে তারা চলে নবীর জুলুসেতে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও তাইলে নবীকে মোহাম্মদ করো হযরত উমর ফারুকের মতো নবীকে মোহাম্মদ করো হযরত উসমান গনির মতো নবীকে মোহাম্মদ করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীকে মোহাম্মদ করো গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহির মতো মোহাম্মদ করো এই বাবাজি নবীকে যদি মোহাম্মদ করতে হয় রে বাবা হযরত বেলালের মতো মোহাম্মত করো মরার পরে জান্নাতি জান্নাতি চলুন বেলালের জীবন যেহেতু কমিটি ভাড়া বলেছে আপনারও শোনার ইচ্ছুক আছেন ঠিক না তবে জীবন শুনলে হবে না বাবা জীবনটাকে নিজের তৈয়ার করতে হবে বুঝতে পেরেছেন কিছু এটা হচ্ছে বাবা যে মুসলমান সোনা মানিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যদি গোড়া থেকে ধরি আর শেষ পর্যন্ত নিয়ে যেতে কমসে কম 3 রাত লাগবে তো যেখানে মেন পয়েন্ট ওই জায়গা থেকে আপনাদেরকে জীবনীটা শোনাবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন শুনবেন তো জি বাবা তো মুসলমান আমার মায়েদেরকে বলবো যেহেতু আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন আমি মায়েদেরকে বলি মা জননী আপনারা মন দিয়ে জীবনটা শুনবেন মাগো আপনারা খাতুন জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন আর যদি ওই মহিলা মেলাতে ঠেলা খায় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি পুরুষকে দেখায় তো মরার পরে কি জান্নাতি হবে না জাহান্নামী জাহান্নামী আমাদের সব জ্ঞান আছে তবুও নিজের নিজের বিবিদেরকে বিটিদেরকে ওই রকম ভাবে রাস্তাতে আমরা ঘোরাই এখন জামা পরছে গো মহিলারা হ্যাঁ এই পর্যন্ত বাবা দেখা যাচ্ছে জাল জামা আচ্ছা বলুন এর কি পর্দা হচ্ছে জি হচ্ছে হচ্ছে না বাবাজি এমন পর্দা করুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মহিলা যদি চুল দেখায় কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গা দেখায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে অত সহজ নয় জান্নাত পাওয়া অত সহজ নয় নাকি বলছেন বাবা যে মুসলমান চলুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বাবাজি তিনি উমাইয়ার বাড়িতে কাজ করত কার বাড়িতে উমাইয়ার বাড়িতে এই উমাইয়া কি মুসলমান ছিল কাফের বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উমাইয়ার বাড়িতে কাজ করে আর মনে মনে চিন্তা করে আমি নবীজির কলমা পড়ব মুসলমান হব হযরত বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে মনে মনে চিন্তা করে যে আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব বাবাজি মুসলমান একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চলে যায় আমার নবী মুস্তাফার দরবারে জোরে বলেন বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি এসেছি কলমা পড়ার জন্য আমার নবী বলছে কি দেখেন এ বেলাল তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো তুমি তো কাফেরের বাড়িতে কাজ করো এই বেলাল যদি উমাইয়া জানতে পারে
তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। ওগো বেলাল তোমার উপরে অত্যাচার করবে, তোমার উপরে মার জামালা করবে। এই বেলাল তবে শোনো গো শোনো, আমি তোমাকে কলমা পড়াবো ঠিক, কিন্তু তোমার গোলাম তোমার মালিক তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো দয়ার নবীজি, ওগো নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। ওগো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায় আনেন। নবী গো জীবন দিতেও রাজি, কিন্তু নবী গো আপনার কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বাবা ওযু বানালেন, আমার নবী মুস্তাফা ওযু করতেছেন বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার দেখা দেখে দেখে বাবা হযরতে বেলাল ওযুটা বানিয়ে নিলেন। বানিয়ে নেওয়ার পরে বলতেছে, বলো বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা কলমা পড়ে নিলেন, কলমা পড়ে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে, বেলাল গো আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো। আমার নবীজির সাথে বাবা যখন 2 রাকাত নফল নামাজ পড়ে দিলেন, পড়ে নেওয়ার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। কাইবে আওয়াজ আসছে, বলো গো দয়াল নবীজি আমি বেলালকে কবুল করে নিয়েছি। বাবা শোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, নবীর কাছ থেকে বিদায় নিচ্ছে, হুজুর আমি তো মুসলমান হলাম, হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আমি কলমা যেন না ছাড়ি। জোরে বলে। টুক 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 করে বেলাল চলে আসলো বাবাজি উমাইয়ার বাড়িতে, গোপনে গোপনে কলমা পড়লেন। কিন্তু উমাইয়ার কাজ ছিল কি জানেন, সমস্ত গোলামদেরকে মালপত্র নিয়ে মুলকে সামের দিকে ব্যবসাতে পাঠাতো। কোথায় পাঠাতো? ব্যবসায়। আর গভীর রাত্রিতে উমাইয়া ঘরগুলো চেক ইন করতো, কি যে আমার ঘরের সব জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা একটু দেখি। একদিন হঠাৎ করে উমাইয়া রাত্রে বেলাতে উঠেছে বাবা, সব ঘরগুলোকে চেক ইন করতেছে, সব জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, উমাইয়া একটা ঘর, একটা, দুটো, তিনটে করে ঘর দেখতে 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 বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেই ঘরের ভিতরে আপনারা আরাম করে বিশ্রাম করে, হযরতে বেলালের ঘর থেকে বাবা মধুর সুরের কলমার আওয়াজ আসতেছে। মধুর সুরের কলমার আওয়াজ বাবাজি আসতেছে রে বাবা। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, উমাইয়ার কানে কিন্তু বাবা মধুর সুরের কলমা পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে উমাইয়া বলতেছে, বলে বেলাল কি ব্যাপার, তুমি মধুর সুরটা কি যেন পড়তেছিলে, আমার তো মনে লাগলো তুমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। ওগো বেলাল বলো বলো তুমি কি পড়তেছিলে বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো উমাইয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সূরা মানিকেরাও, উমাইয়া বলতেছে, বলো গো বেলাল, বেলাল তুমি বড় ভুল
কাজ করেছো, তুমি বড় অন্যায় করেছো, তুমি কেন নবীর কলমা পড়ে মুসলমান হতে গেলে? বেলাল বলতেছে, বলো গো উমাইয়া, তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে, তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মুয়াজ্জিন সামানি کرام, উমাইয়া বলতেছে, বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে, বলে না, নবীজির কলমা ছাড়বো না। উমাইয়া কি করেছে? একটা বাবা চাবুক নিয়ে এসেছি, চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা মারতে লেগেছে। বাবা বেলালকে মারতে 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 বাবা জমিনে বেহুশ করে ফেলাইয়া দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতর আপনার ঢুকাইয়া দিল। ঘরে বাবা আপনার তালা লাগাইয়া দিয়েছি। সকাল হলো, এক পা দুপা করে আবু জাহেলের কাছে উমাইয়া আপনার পৌঁছে গেল। বাবাজি মুসলমান, উমাইয়া আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলতে, জগো আবু জাহেল, আমার সব থেকে যেটা দামি গোলাম, যেই বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করত, ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হে আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো, আমি তোমাকে বিশাল বড় ইনাম পুরস্কার দেব। উমাইয়া, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি বেলালের কলমা খানা ছোটায়া দেব। আবু জাহেল বলছে, উমাইয়া চিন্তা করো না, আমি বেলালের কলমা ছুটিয়ে দেব, তুমি বাড়ি চলে যাও। বাড়ি যখন গেল উমাইয়া, সকাল হলো, আবু জাহেল একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 10টা গোলামকে নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির। এই উমাইয়া, কোথায় আছে বেলাল, দেখাও। বলে ঘরের ভিতরে। বলে তাই নাকি? বলে ঘরের তালাটা খোলো। কিন্তু এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এই কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ